রুম নাম্বার 404 ভারতের এমন একটা পরিত্যক্ত হোটেলের রুম, যে রুমটি সাধারণ মানুষের জন্য উপলব্ধ নেই। এই রুমটাকে ঘিরে এত সব আজগুবি ভয়ঙ্কর কথা, যা আপনি জানলে একদম শিউরে উঠবেন। কারণ এই রুমে যারা থেকেছে তাদের অনেকেই আর কখনো স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারেনি। কেউ রাতের মধ্যেই হোটেল ছেড়ে পালিয়েছে, কেউ অসুস্থ হয়ে পড়েছে, আবার কেউ মারাও গিয়েছে। খুব যারা সাহসী ছিল, যারা কোনো মতন করে রাত কাটাতে পেরেছিল, তাদের থেকে যদি আপনি জানেন, তাহলে তারা বলেছিল যে তারা রাতে একা ঘুমোয়নি। হোটেলটার নাম রাজকিরণ হোটেল, যেটা মুসৌরিতে অবস্থিত। মুসৌরির উত্তরাখণ্ডের এমন একটা সুন্দর হিল স্টেশন, যেখানে পাহাড় টাহাড়ে ঘেরা একটা বড়ই সুন্দর একটা জায়গা। মেঘের ভেতর দিয়ে রাস্তা, ব্রিটিশ আমলের বাড়িঘর, সবকিছুই যেন খুবই সুন্দর। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বেড়াতে আসে, হানিমুন, ফ্যামিলি ট্রিপ, ফ্রেন্ডস ট্যুর কিংবা আউটিংয়ের জন্য। সবাই আসে ঘোরার জন্য, কিন্তু এই শান্ত শহরের ভেতরেই লুকিয়ে আছে একটা অসমাপ্ত গল্পের কাহিনী। রাজকিরণ হোটেলের জন্ম। রাজকিরণ হোটেল, এই রাজকিরণ হোটেল তৈরি হয় ব্রিটিশ আমলে। তখন এটা ছিল একটা প্রাইভেট গেস্ট হাউস, পরে সেটা হোটেলে বদলে যায়। লোকেশন খুব সুন্দর, মল রোডের কাছেই, পাহাড়ের ঢালে। সবকিছুই ঠিকঠাক, কিন্তু ধীরে ধীরে লোকেরা লক্ষ্য করতে শুরু করে অদ্ভুত কিছু। বিশেষ করে উপরের তলায় একটা ঘরে 401 নম্বর রুম। এই রুমটা হোটেলের সবচেয়ে কিনারার দিক, এক পাশে পাহাড়, এক পাশে গভীর খাদ। রুমটা দেখতে সাধারণ, কোনো আলাদা সাজসজ্জা নেই, কোনো ভয়ঙ্কর চিহ্নও নেই। কিন্তু সমস্যা শুরু হয় রাতে। অনেক গেস্ট বলে রাতের বেলা হঠাৎ দরজার নক, কিন্তু খুললে কেউ নেই। কেউ বলেছে রুমে বসে থাকার সময় হঠাৎ ঠান্ডা বাতাস পাওয়া যায়। কেউ বলেছে ঘুম ভেঙে দেখে কেউ বিছানার পাশে দাঁড়িয়ে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এক ব্রিটিশ অফিসারের সঙ্গে। ব্রিটিশ আমলে একজন হাই র্যাঙ্কিং অফিসার এই হোটেলে এসেছিলেন। তিনি রুম নাম্বার 401-এ ছিলেন। লোকাল লোকেরা বলে উনি খুবই ডিপ্রেসড একজন ব্যক্তি ছিলেন, একাকী থাকতেন, কারোর সঙ্গে বেশি কথা বলতেন না। এক রাতে হঠাৎ হোটেলের কর্মীরা একটা আওয়াজ পায়, দৌড়ে গিয়ে দেখে অফিসার মারা গেছেন। কিছু সূত্র বলে তিনি আত্মহত্যা করেছিলেন, আবার কেউ কেউ বলে তিনি রুমের যে সাইড দিয়ে একটা খাত ছিল, সেই খাতে অর্থাৎ পাহাড় থেকে পিছলে পড়েছেন। কোনো অফিসিয়াল রিপোর্ট আজও পরিষ্কার হয় না, কিন্তু মৃত্যুর পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনাগুলি। অফিসারের মৃত্যুর পর রুম 401-এ থাকা মানুষরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। কেউ রাতে চিৎকার করে ওঠে, কেউ বলে সে কারোর সাথে কথা বলেছে যাকে কেউ দেখেনি। একটা ট্যুরিস্ট বলছিল, আমি রাতে জানালার পাশে দাঁড়িয়েছিলাম, হঠাৎ পিছনে কণ্ঠস্বর শুনলাম। একজন ইংরেজিতে বলছে ডোন্ট গো, কিন্তু সে একাই ছিল। আরেকজন বলছিল, আমি মিররে নিজের রিফ্লেকশন দেখছিলাম, হঠাৎ আরেকটা ছায়া দেখা গেল। এই সমস্ত ঘটনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চারিদিকে। অনেক মানুষ বলে এগুলো সব ইমাজিনেশন, কারণ পাহাড়ের অক্সিজেন কম, ঠান্ডা বেশি, মানুষ সহজেই টায়ার্ড হয়ে যায় এবং ভ্রমণ করার পরে ক্লান্তি থেকে যায়। এগুলো থেকে হ্যালুসিনেশন হতে পারে। আর পুরনো বিল্ডিংয়ের হাওয়ার শব্দ, কাঠের শব্দ স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হলো সব ঘটনা কি কোইন্সিডেন্স? কেন শুধু এই একটাই রুমকে নিয়ে? বাকি রুমগুলো কি তাহলে ঠিকঠাক? শুধু একটা রুমেই এই সমস্ত অভিশপ্তের কাহিনী, শুধুমাত্র ভূতুরে সমস্ত আচরণ। কিন্তু কেন? আসলে কি 401 নাম্বার রুমে ভূত রয়েছে বা কিছু রয়েছে? আজ রাজকিরণ হোটেল গেলে তুমি চাইলে 401 পাবে না, কেননা হোটেল স্টাফ নিজেরাই অ্যাভয়েড করে। অনেকে বলে রুমটা এখন স্টোর হিসেবে ব্যবহার হয়, কেউ বলে বন্ধই থাকে। কেন? কারণ অতীতে অনেক গেস্ট কমপ্লেন করেছে, কেউ রাতে অসুস্থ হয়েছে, কেউ ভয় পেয়ে চলে গেছে, বিজনেসের ক্ষতি হচ্ছিল, তাই ম্যানেজমেন্ট চুপচাপ রুমটাই বন্ধ করে দেয়। সেখানে হোটেলে কর্মরত একটা পুরনো কর্মী বলেছিলেন, রাতে আমি করিডোরে হাঁটছিলাম, হঠাৎ 401 থেকে আলো বেরোতে দেখি, কিন্তু রুম তো খালি ছিল। আরেকজন বলেছিল রুমের সামনে গেলে অদ্ভুত চাপ লাগে, শ্বাস নিতে কষ্ট হয়। এগুলো তারা পাবলিকলি বলতে চায় না, কিন্তু প্রাইভেটলি অনেক কথা শোনা যায়। মৌসুরির লোকাল লোকেরা বিশ্বাস করে ওই অফিসারের আত্মা এখনো সেখানে আছে। সে হয়তো যেতে পারেনি। কেন? কারণ সে খুব লোনলি ছিল, হয়তো অসমাপ্ত রিগ্রেট ছিল তার কিছু। অনেক ঘোস্ট রিসার্চার বলে যারা হঠাৎ মারা যায় বা ডিপ্রেস থাকে, তাদের এনার্জি অনেক সময় থেকে যায়, অর্থাৎ তাদের অশরীরী আত্মাগুলো সেখানেই থেকে যায়, যা মুক্তি পায় না। কিছু প্যারানর্মাল টিম এই হোটেলে কাজ করেছে। তারা ইএমএফ মিটার ব্যবহার করেছে, ভয়েস রেকর্ডারও রেখেছে। কিছু রেকর্ডিংয়ে অদ্ভুত সাউন্ড পাওয়া তো গেছে, যদিও এগুলো সায়েন্টিফিক্যালি প্রুভ হয়নি, কিন্তু রহস্য তাও পিছু ছাড়েনি। এখন প্রশ্ন আছে, এই সব কি সত্যি নাকি মার্কেটিংয়ের স্টোরি? অনেক হিল স্টেশনে এমন গল্প থাকে, কিন্তু রাজকিরণের ব্যাপারটা একটু আলাদা। এই গল্প নতুন নয়, 50-60 বছর পুরনো। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্সে আছে, গেস্ট, স্টাফ, লোকালদের কথা, আর রুমটা সত্যি আনইউজড। এই তিনটা জিনিস গল্পটাকে আরোই স্ট্রং বানিয়ে দেয়। রাজকিরণ হোটেলের রুম নাম্বার 401 হয়তো ভূতের ঘর, হয়তো নয়, হয়তো এটা মানুষের মনের খেলা। কিন্তু একটা কথা নিশ্চিত, এই রুম হাজারো মানুষের মনে ভয়ের ছাপ রেখে গেছে। আজও যদি তুমি সেখানে যাও, তুমি কি সাহস পাবে ওই করিডোর দিয়ে একা হাঁটতে? তুমি কি সাহস পাবে ওই দরজার সামনে দাঁড়াতে?
হয়তো তুমি বলবে আমি বিশ্বাস করি না এসব জিনিস, কিন্তু রাতের অন্ধকারে নীরব পাহাড়ে একলা দাঁড়িয়ে সবাই একটু হলেও ভয় পায়, কারণ কিছু রহস্য জানা যায় না, শুধু অনুভব করা যায়। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।